আলাইকুম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার একটি নতুন টপিক নিয়ে চলে আসছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। আজকের টপিকটাও সেম পূর্বের মতো ভোকাবুলারি নিয়ে। স্পেশালি আমি তো আপনাদের অলরেডি বলেছি যে আমি কনস্ট্রাকশন সাইটের ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, এবং অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি এবং আপনারা রেসপন্স ভালো করছেন, দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকেও আমি কনস্ট্রাকশন ভোকাবুলারি বা শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। এটা হবে কনস্ট্রাকশন রিলেটেড দ্বিতীয় ভিডিও, ঠিক আছে? সো রাঙাবশী খাসি পাচ্ছি ধ্যান রাখা। আজকের যে প্রথম ওয়ার্ডটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার স্কাফোল্ডিং। স্কাফোল্ডিং এর অর্থটা বাংলা হোক চাইনিজ হোক, এটা কিন্তু গত ভিডিওতে আমরা পড়েছি, কিন্তু এটা আরও একটা নাম আছে সেটা বলতে ভুলে গিয়েছিলাম, বাট আমি লিখে দিয়েছি। যার চাইনিজ নাম হচ্ছে চিয়াওশো চিয়া, চিয়াওশো চিয়া, চিয়াওশো চিয়া। এবং স্কাফোল্ডারদের বলা হয় চিয়াওশো চিয়াগং, চিয়াওশো চিয়াগং, চিয়াওশো চিয়াগং। পরের শব্দ চলে আসি। পরের শব্দটা হচ্ছে ক্রেন। ক্রেন তো আপনারা ভালোভাবেই চেনেন, ঠিক আছে? যে বস্তু উঠায় নামায় ক্রেন। ক্রেনের চাইনিজ হচ্ছে তিয়াওছ, 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 তিয়াওছ। আচ্ছা, এর পরের শব্দটা হচ্ছে বুলডোজার। হ্যাঁ, বুলডোজার। এই শব্দগুলো মূলত কনস্ট্রাকশন সাইটে যে ধরনের গাড়িগুলো ব্যবহার করা হয় ওই গাড়িগুলোর নাম, ঠিক আছে? বুলডোজার তো আপনারা চিনেন, ওই যে কী বলে, মালামাল এক জায়গা থেকে ইট বালু পাথর এক জায়গা থেকে এরকম দিয়ে আর এক জায়গায় নিয়ে যায়। আচ্ছা, বুলডোজারের চাইনিজ হচ্ছে থুই থু চি, থুই থু চি, থুই থু চি, থুই থু চি। এর পরেটা হচ্ছে এক্সকাভেটর বা ভেকু। এইটা আপনারা চিনেন যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। এক্সকাভেটর বা ভেকুকে বলা হয় ওয়াচুয়েচি, ওয়াচুয়েচি, ওয়াচুয়ে। আচ্ছা, ভেকুর কাজ কি আপনারা তো জানেন, মাটি খুঁড়ে, মাটি খুঁড়ে আবার সমান করে দেয়, ঠিক আছে? মনে করেন রাস্তা দরকার বা ড্রেন নিতে হবে, ভেকু দিয়েই কিন্তু খোঁড়াখুড়ির কাজ করে। এর পরের শব্দটা হচ্ছে গ্র্যাডার। গ্র্যাডার বা মানে মাটি সমান করা। মনে করেন এলোমেলো মাটি হয়ে আছে, এটা চাইনিজ হচ্ছে ফিং দিছি, ফিং দিছি, ফিং দিছি। পরের শব্দটা হচ্ছে হোইস্ট। হোইস্টটা মানে বুঝেন? মনে করেন যে মালামাল তোলার জন্য এরকম একটা, এই যে এরকম একটা থাকে না, মানে কি ইচের মতো এরকম প্যাচ, রকিং বলের মতো, হ্যাঁ, যেটার ভিতরে আপনার মালামালটা বাঁধে, ওইটাকে বলা হয় হোইস্ট, ঠিক আছে? যার চাইনিজ নাম হচ্ছে ছিজং চি, ছিজং চি, ছিজং চি, ঠিক আছে? আচ্ছা, এর পরের শব্দটা হচ্ছে ইলেকট্রিক করাত, বা পরের শব্দটা হচ্ছে ইলেকট্রিক করাত বা সল্ট। তিয়ানজু, 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 ইলেকট্রিক করাত, ঠিক আছে? তার পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ড্রিল টাইপের যে মেশিনগুলো মাটির নিচে গর্ত করে, ঠিক আছে? আর এটার চাইনিজ নাম হচ্ছে জোয়ানজি, 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 জোয়ানজি। এটা দিয়ে মাটির নিচে গর্ত করে, ডাইরেক্ট গর্ত করবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী শব্দে চলে আসি। পরবর্তী শব্দটা হচ্ছে ক্রেন, ঠিক আছে? টাওয়ার ক্রেন আছে না, অনেক উপরে এরকম করা থাকে, ঠিক আছে? অনেক উপরে, হ্যাঁ, অনেক উপরে এরকম এই টাওয়ার ক্রেনগুলো দিয়ে অনেক লোড বস্তুগুলো ওখানে ঝুলায় রাখে, পরে একটা একটার সাথে জোড়া দেয়, ঠিক আছে? এটাকে বলা হয় টাওয়ার ক্রেন। হ্যাঁ, এটা অনেক শক্তিশালী। এটার চাইনিজ হচ্ছে তিয়াওথা, 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 ঠিক আছে? এর পরবর্তী শব্দ চলে আসি। এর পরবর্তী শব্দ হচ্ছে ফর্কলিফট। এক জায়গা থেকে মাল আরেক জায়গায় নিয়ে যাওয়া। এখানে একটা ফিট মিলে আপনার ফিট তৈরি হয়েছে, ফিট এক জায়গা থেকে আরেক জায়গায় সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া লাগে, একসাথে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা। এই মাল স্থানান্তরকে মেশিনগুলো ইউজ করা হয়, তাকে বলা হয় ছাঁচ। ফর্কলিফটের চাইনিজ কি? ফর্কলিফটের চাইনিজ ছাঁচ, 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 ঠিক আছে? আরও কিছু শব্দ আলোচনা করবো। বেসিনের চাইনিজ কি? বেসিন আমরা যে কলে ইউজ করি না, বেসিনে যেরকম কল, হাত মুখ ধুই, বেসিন। বেসিনের চাইনিজ হচ্ছে মিয়ান ফান, মিয়ান ফান, মিয়ান ফান। আচ্ছা, এর পরবর্তী শব্দটার সাথে আমরা খুব ভাবে জড়িত, বাট আমরা নাম জানি না। এটা আমরা গোসলখানা বা রান্নাঘর হতে পারে বা ছাদ হতে পারে। এক ধরনের জালি জালি থাকে যেখান থেকে পানি চলে যায়, ঠিক আছে? যেমন বাথরুমে আপনি এক ধরনের জালি থাকে না, একটা গর্ত থাকে, পাইপ থাকে, আপনি গোসল করলেন, গোসলের পানিটা চলে গেল ওই গর্ত থেকে, এবং ওই গর্তের উপর এক ধরনের জালি জালি থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় তিল, 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 ঠিক আছে? মানে ছাকনি বা জালি, তিল, ওকে?
আরও কিছু শব্দ আছে যেমন সেন্টিমিটার, সেন্টিমিটারকে বলা হয় গংফেন বা লিমি, ঠিক আছে, লিমি, লিমি, গংফেন, গং। আরও আছে মিলিমিটার, মিলিমিটারকে বলা হয় হাওমি, হাওমি। এর পরের ভোকাবুলারিতে চলে আসে, এর পরের ভোকাবুলারিটা হচ্ছে অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজের চাইনিজ হচ্ছে ফেইজিয়ান, 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 অ্যাক্সেসরিজ, মালামাল। এর পরবর্তী শব্দটা হচ্ছে ফিটিংস। যেমন আপনি পাইপ ফিটিংসের মালামাল থাকে, যেমন টি থাকে, এলবো থাকে, এগুলো একটা একটার সাথে জোড়া লাগায়, এই ফিটিংসগুলোকে বলা হয় কোয়ানজিয়ান, কোয়ানজিয়ান, কোয়ানজিয়ান। আচ্ছা বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, কারণ আমিও আমি সেম ভিডিও তৈরি করেছি কনস্ট্রাকশন সাইটের উপরে। এই শব্দের অর্থগুলো আপনাদের অবশ্যই অনেক এসেনশিয়াল হবে, কাজে লাগবে আপনারা যখন সাইডে কাজ বাজ করবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ডু ওয়ার্ক উইথ দ্য চাইনিজ পিপল। ঠিক আছে, আমি বারবার ওই এক কথাই বলি, প্লিজ আপনারা একটু সময় দেন এবং আমি যে ক্লাসগুলো করছি এই ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে করেন, যেগুলো যেন আপনাদের কাজে লাগে। কনস্ট্রাকশন সাইটের উপরে একটা ভিডিও আপলোড করে ফেলেছি, আপনার ভিডিওগুলো দেখবেন গিয়ে। আরও একটা ভিডিও আমি এখন করছি খুব রিসেন্টলি, আজকে হয়তো কালকের ভিতরে আমি আপলোড করে দেবো এবং আপনাদের একাধারে ভিডিওগুলো